আইপিএল, বিপিএল এর মতো টি-20 খেলাগুলো এখন আর নিছক বিনোদনের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। এসব খেলা এখন জুয়ারিদের রমরমা ব্যবসায় পরিণত হয়েছে। বাজেটে হেরে অনেকে নিঃস্ব হয়ে পালিয়ে বেড়াচ্ছেন, কেউ বা আবার জড়িয়ে পড়ছেন অপরাধমূলক কর্মকাণ্ডে। বিস্তারিত বদরুল আমিন চৌধুরীর রিপোর্টে। স্যাটেলাইটের কল্যাণে ঘরে ঘরে শুধু ক্রিকেটের বিনোদনই নয়, পৌঁছে যাচ্ছে জুয়া বা বাজি নামের ভয়ঙ্কর এক রোগ। দেশের আনাচে কানাচে মহামারীর মতো ছড়িয়ে পড়েছে সর্বনাশী এই জুয়ার নেশা। ব্যতিক্রম নয় নরসিংদীও। জেলা সদর থেকে শুরু করে গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়েছে জুয়ারিদের কর্মকাণ্ড। তাহার সহায় সম্বল হিসাবে বাড়ির যা কিছু আছে সবই বিক্রি করে দিতেছে। অনেকেই ঠিকমতো দোকানে আসে না, সেলসম্যানরা জুয়া খেলতে গিয়া। মোবাইল ফোনের মাধ্যমে এসব জুয়া পরিচালিত হয় বলে থাকে না কোনো প্রমাণ। অল্প সময়ে বেশি টাকা লোভে পড়ে তাই অনেকেই সর্বস্ব খুইয়ে এখন দিশেহারা। কেউ বা লোকলজ্জা ও সামাজিক মর্যাদাহানির ভয়ে মুখ খুলতে চান না ক্যামেরার সামনে। প্রথম যখন আইপিএল খেলা দেখি, বন্ধুরা জুয়া ধরে বাজি ধরতেছে, অনেকেই অনেক ধরনের টাকা জিততেছে। ওই লোভে পরে আমিও কয়েকদিন ধরছি, 1-2 দিন জিতছি, তারপরে এতগুলা টাকার নিচে পড়ছি। অবস্থা খুবই শোচনীয়। 1000 টাকা যদি 10,000 টাকা দেয় তো লোভে পয়রা ধরছি। কারণ প্রথম দিছে, এখন আমি টাকা দিতে এখন নিঃস্ব হয়ে গেছি। স্থানীয় ক্রীড়া সংগঠকরা মনে করছেন, সর্বগ্রাসী এই জুয়া এখনই নিয়ন্ত্রণ করা না গেলে তরুণ প্রজন্মের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। এটা যে আপনার একদম মফস্বল পর্যন্ত চলে আসবে, এটা আমরা কখনো ভাবি নাই। কারা এই কাজটা করছে, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে যদি আইনের আওতায় কয়েকজনকে নিয়ে আসে, তা আমার মনে হয় সমস্ত জেলাতে এটা একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। তরুণ প্রজন্মকে এমন জুয়ার নেশা থেকে ফেরাতে না পারলে সমাজে আরো বড় সমস্যা তৈরি হবে বলে মনে করছেন নরসিংদীর সচেতন মানুষ। বদরুল আমিন চৌধুরী, মাছরাঙা সংবাদ, নরসিংদী।